যখন নাকি পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন নাকি একজন নারীর সামনে পরীক্ষায় পড়ে গেলেন, নারী তাকে খারাপ কাজের জন্য প্রস্তাব দেয়। খারাপ কাজের প্রস্তাব পাওয়ার পর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের অবস্থা কেমন হয়েছিল সেটাই কোরআনের মধ্যে তুলে ধরা হয়। ওয়ামা উবাররিউ নাফসি, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ, আমি পয়গম্বর ইউসুফের অবস্থা কেমন হয়েছিল একটু কোরআনটা খুলে দেখো। ওয়ামা উবাররিউ নাফসি, এই নফসের মধ্যে যে আঘাত লেগেছিল, কুমন্ত্রণা এসেছিল, এটা থেকে আমিও খালি নয়, বরং আমাকেও ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল। বুঝতেছেন কথা? মনোযোগ দিতে হবে। আমাকেও ইবলিস শয়তান ধোঁকা দিয়েছিল, আমাকেও বলেছিল সুন্দরী রমণী রাইখা সামনের দিকে আগায়ও না, বরং দেখো তুমি এখান থেকে আনন্দ উল্লাস ভোগ করতে পারো কিনা। ইন্নান নাফসাল আম্মারা, যেই নফস আমাকে ধোঁকা দিয়েছিল ওই নফসের পরিচয় হলো লা আম্মারাতুম বিসসু, খারাপ ধোঁকা। নফসে আম্মারা হলো খারাপ, ধোঁকা দেয়, মানুষকে ধোঁকার মধ্যে ফেলায় দেয়। লা আম্মারাতুম বিসসু ইল্লা মা রহিমা রব্বি, ইল্লা মা রহিমা রব্বি, তবে এই গুনাহ থেকে আল্লাহ যদি কাউকে চায়, আল্লাহর কাছে যদি কেউ সাহায্য চায়, তবে আল্লাহ তাকে সেই গুনাহ থেকে বাঁচায় দেয়। আল্লাহর সাহায্য চেয়েছিল পয়গম্বরের সাহাবী হযরত বেলাল, পয়গম্বরের সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের ঘরে বসবাস করে। উমাইয়া ইবনে খলফ ওই মক্কার জমিনের মধ্যে সবচেয়ে বড় বাতিল এবং কাফির ছিল, যে কুফরি আবিষ্কার করত, যার ঘর থেকে কুফরি সাপ্লাই হতো। বেলাল ডাক দিয়ে বলে, না না, এই কুফরি সাপ্লাই দেওয়ার কাজে আমি অংশগ্রহণ করব না, বরং এখান থেকে বের হইতে হবে, এখান থেকে বের হয়ে আমি আমার রবের গোলামি করব। আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আল্লাহ আমি বাঁচতে চাই, আমি এই কুফরির মধ্যে থাকতে চাই না। আজকে আমাদের সমাজে যারা অজুহাত দেয়, ভাই কোরআনের পক্ষে কথা বললে আঘাত হয়, কোরআনের পক্ষে কথা বললে চাকরি চলে যায়, কোরআনের পক্ষে কথা বললে গর্দান চলে যায়, কোরআনের পক্ষে কথা বললে সব শেষ হয়ে যায়। আমি বলবো তাকায় দেখো, তাকায় দেখো সূরা ইউসুফের মধ্যে আল্লাহ কি বলেছেন। যত ধরনের হামলা মামলা হয়, তাহলে এই আয়াতটা একটু তাকায় দেখো কি বলা হয়। আয়াতের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলছেন, গুনাহ মানুষকে ধোঁকা দিবেই, নফস তাকে গুনার দিকে ডাকবেই। নফস 500 টাকার বিনিময়ে বলবে ভোটটা আরেক দিকে দিয়ে দাও, নফস তোমাকে বলবে খারাপ মানুষের সঙ্গ দাও, কারণ খারাপ মানুষের হাতে অনেক পাওয়ার। নফস তোমাকে বলবে অমুকের সঙ্গ দাও, যে তোমাকে বস্তা দিতে পারবে। কিন্তু আল্লাহর নবী স্পষ্ট জানায় দিয়েছেন, যদি কেহ ইল্লা মা রহিমা রব্বি, যদি আমার রবের রহমতের আশা যদি কেউ করে, আল্লাহি আল্লাহি, আল্লাহর নবী বলতেছেন যে কখনো তাকে নফস ধোঁকায় ফেলতে পারে না। সুবহানাল্লাহ। তাহলে নফসে আম্মারার কাজ হলো খারাপ দিকে ধোঁকা দিবে। ধোঁকা পয়গম্বরকে দিয়েছিল, ধোঁকায় দেওয়ার পর আল্লাহর নবী ওই ধোঁকা থেকে বাঁচার জন্য আল্লাহর রহমতের আশা করলেন। আল্লাহ যখন রহমত পাঠায় দিলেন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম ধোঁকা থেকে বেঁচে গেলেন। এই নফসের প্রকারের নাম হলো ধোঁকাবাজি নফস আম্মারা। বিসু দ্বারা উদ্দেশ্য হলো খারাপ অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়, মানুষটা পথ থেকে বিপথে চলে যায়, মানুষটা হক থেকে বেহকের মধ্যে চলে যায়, মানুষটা ভালো থেকে মন্দের মধ্যে চলে যায়। তাহলে আমাদের সমাজের মধ্যে যারা খারাপ কাজে লিপ্ত, যারা মাদকাসক্ত, যারা ধোঁকাবাজি, যারা টেন্ডারবাজি, যারা চাঁদাবাজির মধ্যে লিপ্ত, এদেরকে দমন করার জন্য বাংলাদেশের গভর্নমেন্ট কত লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। মাদকাসক্ত দূর করার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা হয়, ইফটিজিং বন্ধ করার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা হয়, দুর্নীতি দমন করার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা হয়। আদৌ পর্যন্ত ওই দুর্নীতি আর ওই টেন্ডারবাজি মাদকাসক্ত বন্ধ করার নামে যে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়, 4 আনার উপকারে আসে নাই। কিন্তু আজকে উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, মসজিদের মেম্বারে বয়ানের মাঠে বসে যতটুকু বুঝাইছে,
বিনা পয়সায় এতটুকুই কাজে লাগছে, বলেন ঠিক কিনা? আমাদের অবদান অস্বীকার করে, বলে হুজুররা করে কি? হুজুররা ওয়াজের ময়দানে কথা বলার কারণে যতটুকু কাজ হইছে, তোমার সারা জীবনের ওই প্রশাসন দিয়া ততটুকু কাজ করতে পারো নাই। স্বীকার করো, প্রতিদান তো আল্লাহ দেবে, তোমার অন্তত স্বীকার করো। তাহলে এই প্রকারের যারা ঢুকে গেছে তাদের একমাত্র পথ থেকে, খারাপ পথ থেকে ভালো পথে আনার একমাত্র ঔষধ হলো কোরআনের রহমতকে মানুষের মাঝে বিলায় দেওয়া। যদি কপাল ভালো থাকে তাহলে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেরকম কালিমা পড়ে মুসলমান হয়েছিল, ওই বান্দাও ফিরে আসতে পারে। 2 নম্বর নফসের অবস্থা হলো লাওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। 2 নম্বর নফসের অবস্থান হলো লাওয়ামা, যার কাজ হলো মানুষকে তিরস্কার করে। একবার বান্দা ভালো পথে যায়, আবার কামব্যাক করে খারাপ দিকে চলে আসে। একবার মসজিদে আসে, নামাজ পড়ে আবার বের হয়ে যায়। হজে যাওয়ার জন্য কাগজ জমা দিয়েছে, আবার কাগজটা উঠায় নাই। ভালো কাজ করার জন্য মাহফিল রওনা দিয়েছে, কিন্তু পথিমধ্যে গান বাজনার মধ্যে চলে গেছে। এই কাজ হলো লাওয়ামার দ্বারা সংগঠিত হয়। বান্দা যখন নামাজ পড়ার জন্য শপথ করলো, আবার শপথ ভঙ্গ করলো, ওই বান্দা কিন্তু স্থির থাকতে পারে না, তার অন্তরের মধ্যে তিরস্কার করে, অন্তরটা তিরস্কারী হয়ে যায়। যেরকম ছোট্ট একটা ঘটনা, আল্লাহর নবীর সাহাবী, তার নাম হলো সালাবা। সালাবা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে বলেছিল, পয়গম্বর আমার জন্য একটু দোয়া করেন, আমি কালিমা পড়ব, মুসলমান হব। তবে শর্ত হলো নবী গো, আমার জন্য একটু দোয়া করবেন, আমার জন্য সম্পদ বেড়ে যায়, সম্পদ যেন আমার আল্লাহ বাড়ায় দেয়, আমার সম্পদ প্রয়োজন। সালাবাকে আল্লাহ সম্পদ দান করলো, কিন্তু যখন যাকাতের আয়াত নাজিল হলো, যাকাত দেওয়ার জন্য বলা হলো, সালাবা অস্বীকার করলো। এই যে নফসটা, এই নফসটাকে বলা হয় লাওয়ামা। অস্বীকার করলো, আমার নবী দুনিয়া থেকে চলে গেল। এরপর সালাবা হাজারবার বলেছিল যে আমি এটা থেকে ক্ষমা চাই, আমি যাকাত দিতে রাজি। তবে তার আগে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, ওই সালাবা মুনাফিক হিসেবেই ঘোষিত হয়ে গেছে। হাজারবার যদি তওবা করা হয়, ওই তওবাটা আর কবুল হবে না। তবে বান্দার অন্তরের মধ্যে তিরস্কার মারতেই থাকে, আছে না নাই? জবান খুলতে হবে, আছে না নাই? এ প্রকার ইমাম সাহেবের হাতে হাত ধরে বলেছিল, হুজুর 5 ওয়াক্ত নামাজ পড়বো। হঠাৎ করে একদিন ইমাম সাহেবের উপর আঘাত করলো, হুজুরকে বকা দিল, গালি দিল, এমন ভাবে ব্যবহার করলো, একজন আলেমের সঙ্গে আর জীবনে দেখা হবে কিনা সন্দেহ। আজকে আমার জন্মস্থান বাগেরহাট, আমি বাগেরহাট থেকে আসছি। আমার আগে যে 2 জন, একজন কুষ্টিয়া থেকে, সাতক্ষীরা থেকে আসতেছে। দুজনের বাড়ি আমার বাড়ির পার্শ্ববর্তী জেলা, একই বিভাগের মধ্যে আমাদের জন্মস্থান। এই যে 16 পাড়ার মধ্যে আলোচনা করছি, এখানে আর জীবনে হবে কিনা আল্লাহ জানে। কিন্তু আজকে যদি আমার সঙ্গে কেউ দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, বান্দারে তুই সারা জীবন অন্তরের মধ্যে ব্যথায় ভুগবি আর পচে গলে মরবি, কিন্তু আমার সঙ্গে আর দেখা হবে কিনা তোর জানা নাই। মরার আগ পর্যন্ত চিৎকার করবি, হাউমাউ করবি। একজন আলেমের সঙ্গে যদি খারাপ ব্যবহার করা হয়, আল্লামা সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির বিরুদ্ধে যে সাক্ষী দিয়েছিল, ওই বান্দাকে জিজ্ঞাসা করা হলো, বান্দারে তোমার দিলের হালত কেমন? বান্দা বলে, যা করেছি অন্যায় করেছি, আমাকে চাপাচাপি করে করানো হয়েছিল, আসলে আমি মন থেকে করি নাই। কিন্তু আল্লামা সাঈদী হয় পাওয়া যাবে, কথা বলতে হবে, পাওয়া যাবে। কিন্তু মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে বান্দার কপাল পড়ে গেছে। হাজারবার চেষ্টা করলেও আল্লামা সাঈদীকে ফেরত পাওয়া যাবে না। 3 নম্বর নফসের হালত হলো, 3 নম্বর নফসের হালতের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলে দেয়, ফাআল হামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। 3 নম্বর নফসের হালত হলো মুলহিমা, মানে ইলহাম আসে অন্তরের মধ্যে, ভালো এবং মন্দের মধ্যে ভালোর দিকে মানুষকে অনুপ্রেরণা যোগায়। সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে যারা ভালো আলেম নয়, ভালো জানলেওয়ালা নয়। যেমন আমাদের হাবিব ভাই মাস্টার সাহেব,
কোনো মাদ্রাসার মধ্যে পড়ে নাই, দাওরায়ে হাদিস থেকে ভালো কোনো কিতাব পড়ে ওরকম কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা থেকে ভালো কোনো রেজাল্ট করে নাই, জেনারেল লাইনে শিক্ষিত, তিনি একজন জেনারেল লাইনেই কাজ করে, তবে মানুষদেরকে দিনের দাওয়াত দেয়, মানুষদের কাছে দিনের বার্তা পৌঁছায়, মানুষদের কাছে দিনের কথাগুলো তুলে ধরে। কেউ মানতে চায়, আবার কেউ বা তর্কের খাতিরে মেনেও নেয়, কিন্তু পরবর্তীতে আবার গুমরাহ হয়ে যায়। এই যে বান্দার দিলের হালত, বান্দার কাছে যখন নাকি ভালো কাজ পৌঁছানো হয়, বান্দাকে তখন অনুপ্রেরণা যোগায়। কারণ আমার মতো একজন জেনারেল শিক্ষিত, সে যদি আল্লাহ ওয়ালা হইতে পারে, তাহলে আমারও উচিত আল্লাহ ওয়ালা হওয়া, ঠিক কিনা? হাবিব ভাইয়ের দিকে তাকায় বান্দা ভাববে, একই সঙ্গে পড়াশোনা করেছি, ক্লাসমেট, সে যদি দিনের পথে চলতে পারে, দিনের কাজ যদি করতে পারে, তাহলে আমারও উচিত ওই দিনের কাজগুলো মেনে নেওয়া। কিন্তু পরবর্তীতে দেখা যায় কেউ মানে, আবার কেউ ছেড়ে দেয়। এই যে অনুপ্রেরণা তার ভিতর আসলো, এই প্রকারের নাম হলো মুলহিমা। আল্লাহ এই কথাটাই বলেছেন, ফাআলহামাহা, ইলহাম চলে আসে, ফুজুরহা ওয়া তাকওয়াহা, ফুজুর এবং তাকওয়ার মধ্যে। ফাজরুন থেকে ফুজুর মানে গুনাহ, পাপাচার, পাপাচার এবং তাকওয়ার মধ্যে আল্লাহ তাআলা ইলহাম ঢেলে দেয়। বান্দা তাৎক্ষণিকভাবে ভাবে, না না, এই দাড়িগুলো আর কাটা যাবে না, এই দাড়িগুলোর মধ্যে আর খুর চালানো যাবে না, এই দাড়িগুলোকে সংরক্ষণ করতে হবে, আল্লাহর নবীর দেওয়া সুন্নাতকে বাঁচায় রাখতে হবে, টাকনুর উপর কাপড় পরতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, এই চিন্তাটুকু আসে। কিন্তু পরবর্তীতে আবার সেটা চলে যায়। এই অনুপ্রেরণাটুকু আসছে, এটার নাম হলো মুলহিমা। চতুর্থ নম্বর অবস্থানের ব্যাপারে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে, চতুর্থ নম্বর অবস্থান হলো বান্দা, তোমার অন্তরটা সর্বসময় তোমাকে ইতমিনান করে রাখে, মানে হেফাজতে রাখে, বাঁচায় রাখে। আমান শব্দের অর্থ হলো নিরাপদ, নিরাপদে রাখা বলো কি থেকে? এমন কাজ থেকে যেই কাজে আমার আল্লাহ অখুশি হয়, আমার নবী অসন্তুষ্ট হয়, যেই কাজে আল্লাহ খুশি না, যেই কাজে নবী খুশি না, যেই কাজে কোরআনের সমর্থন নাই, হাদিসের সমর্থন নাই, ওলামায়ে কেরামের সমর্থন নাই, ওই কাজে না করবে। আল্লাহর ঘোষণা হলো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তার উপর আমি খুশি হয়ে গেলাম, ফাদখুলি